আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কুমিল্লায় একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে এলাকাবাসীর কাছে মাপ চাইতে বলা হয়েছে। এই মুক্তিযোদ্ধা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। জামায়াতের পক্ষ থেকে অনেক সমালোচনা হচ্ছে। ইতিমধ্যে জামায়াতের 2 জন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে এবং সেই মিছিলে তাকে কেন অপমান করা হলো এ ব্যাপারে অনেক কথাবার্তা উঠতেছে। তবে এই কানু তার আসল পরিচয় কি এবং তিনি কেমন মানুষ ছিলেন এই ব্যাপারে অনেকেই কিন্তু জানেন না। কানু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কি পরিমাণ সে অন্যায় অত্যাচার করেছে, মানুষের বাড়িঘর কিভাবে জ্বালিয়ে দিয়েছে, কিভাবে মানুষের বাড়ি নতুন বাড়ি করতে গিয়েছে, সেই বাড়ি থেকে কিভাবে টাকা পয়সা আদায় করেছে, এই ব্যাপারগুলো কিন্তু হয়তো এই মানুষগুলো জানে না। আপনারা এই যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এটা যদি আপনারা ভালো মতো দেখেন এবং ওই ভিডিওর কথাগুলো যদি পুঙ্খানুপুঙ্খ শুনেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই কানু মিয়া কেমন মানুষ ছিলেন। একজন মুক্তিযোদ্ধা সেটা বড় ঘটনা না। মুক্তিযুদ্ধ মানুষ করতেই পারে। 71-এ অনেক মানুষ মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাও রয়েছে, সেই ব্যাপারগুলোও কিন্তু আমরা জানি। তবে তার যে কার্যক্রম, তার যে চরিত্র, সেটা কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের সময়ও দেখেছি। আপনারা যদি আজকে পিনাকি ভট্টাচার্যর ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা তার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন এবং আপনাদের যে ধারণা ছিল এই কানু সম্পর্কে, বিশেষ করে ডক্টর ইউনূস উনিও একটা বিবৃতি দিয়েছেন এই কানুকে নিয়ে। উনি আসলে হয়তো জানেন না, উনাকে ওনার উপদেষ্টারা যা বলেন উনি হয়তো সেটার উপর ভিত্তি করেই একটা মন্তব্য করেছেন। কিন্তু যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত বা জামায়াতের রাজনীতির সাথে জড়িত তারা তো ভালো করেই জানেন যে এই কানু কেমন মানুষ ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাই তার বিরুদ্ধে কিরকম কথাবার্তা বলেছে সেটা কিন্তু আপনারা পিনাকি তার ভিডিওতে গেলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এই ব্যাপার, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার, তাকে নিয়ে কি নিউজ করেছে সেটাও কিন্তু পিনাকি ভট্টাচার্য খুব সুন্দর করে বলেছেন। এবং অনেকেই বলবেন যে পিনাকি ভট্টাচার্য তো প্রথম আলো এবং ডেইলি স্টারের শত্রু, কিন্তু তাদের শত্রু হওয়ার কারণ কি? এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে নিউজটা করেছে সেটা আপনারা ভালো মতো দেখবেন, তাহলেই বুঝবেন যে কেন পিনাকি ভট্টাচার্য প্রথম আলো এবং ডেইলি স্টার নিয়ে কথা বলে। এছাড়াও ভারতীয় বিভিন্ন মিডিয়া কিন্তু এটা নিয়ে আবার মিথ্যাচার শুরু করেছে। ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়া এটা নিয়ে কিন্তু মিথ্যাচার শুরু করেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি। তবে আপনারা যারা এই ব্যাপারটা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন যে এই কাজটা কি আসলেই জামায়াত করেছে বা বিএনপির লোকজন জামায়াতকে সন্দেহ করছেন, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। এই কানু বিএনপির একজন নেতাকে হত্যা করেছিল এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগের সময় বিভিন্ন মামলাও হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু বিভিন্ন পেপার পত্রিকায় আপনারা দেখেছেন। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার পিনাকিদার ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের এই ভুল ধারণা, ওনার সম্পর্কে যতগুলো ভুল ধারণা তৈরি হয়েছে সেই ব্যাপারগুলো আপনাদের দূর হয়ে যাবে। দর্শক, মুক্তিযোদ্ধা হলেই শুধু মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব দরকার। এই কানু মিয়ার কিন্তু কোনো মনুষ্যত্ব ছিল না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।